মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন আর শক্তিশালী যে অস্ত্রটা F-22 র্যাপ্টর সেটাকে এখন একটা ভয়ঙ্কর মিশনের জন্য তৈরি করা হচ্ছে এমন একটা অস্ত্র যা এর আগে কখনো কোনো বড় যুদ্ধে ব্যবহারই করা হয়নি। ইরানের আকাশে এমন এক হাইটেক লড়াই শুরু হতে চলেছে যা শুধু দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বন্ধুরা, সবাইকে রমজান মোবারক। তো চলুন আজকের এই আলোচনায় আমরা কি দেখব এক ঝলকে জেনে নেওয়া যাক। আমরা দেখব আমেরিকার এই চূড়ান্ত অস্ত্রের ক্ষমতা ঠিক কতটা, ইরানের বিরুদ্ধে তাদের নতুন পরিকল্পনাটা কি, আর কিভাবে চীন এই পুরো খেলার মধ্যে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, আর সব শেষে এটা কিভাবে টেকনোলজির একটা ফাইনাল টেস্টে পরিণত হয়েছে। প্রথমে আসা যাক F-22 র্যাপ্টরের কথায়। কেন এটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে সেরা যুদ্ধবিমান? কি আছে এর মধ্যে? দেখুন, এটা হলো বিশ্বের প্রথম 5th জেনারেশন স্টেলথ ফাইটার। 2005 সাল থেকে এটা সার্ভিসে আছে। আর বানিয়েছে কারা? লকহিড মার্টিন আর বোয়িংয়ের মতো জায়ান্টরা। এই টেকনোলজি এতটাই সেন্সিটিভ, এতটাই অ্যাডভান্সড যে আমেরিকা আজ পর্যন্ত এটা কাউকেই বিক্রি করেনি। কাউকেই না। এখন আসল ব্যাপারটা হলো এর স্টেলথ ক্ষমতা, মানে এটা কতবা অদৃশ্য হতে পারে। এর রাডার ক্রস সেকশন, মানে রাডারে এটাকে কেমন দেখায়, সেটা হলো মাত্র 0.0001 স্কোয়ার মিটার। মানে ভাবা যায় একটা ছোট্ট মার্বেলের সমান। তার মানে শত্রুর রাডারে এটা প্রায় ধরাই পড়বে না। আর এটা শুধু অদৃশ্যই না, এর ভেতরে যা আছে তা আরও ভয়ঙ্কর। যেমন ধরুন, এটা আফটার বার্নার ছাড়াই শব্দের চেয়ে 1.5 গুণ বেশি গতিতে উঠতে পারে। মানে ফিউয়েল বাঁচে, রেঞ্জ বাড়ে, 200 কিলোমিটার দূর থেকে একসঙ্গে অনেক টার্গেট ট্র্যাক করতে পারে, আর 450 কিলোমিটার দূর থেকে শত্রুর রাডার জ্যাম করে দিতে পারে। কি ভাবছেন শেষ? না, এর মিসাইলগুলো তো এমন কোটিং দেওয়া যাতে ওগুলো ধরা না পড়ে। আর এই চারটা দেখলেই বুঝবেন এটা কতটা এক্সক্লুসিভ আর দামি। এক একটার দাম প্রায় $1 বিলিয়ন, আর বানানো হয়েছে মাত্র 187টা। এরপর 2012 সালে প্রোডাকশনই বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে যুদ্ধের জন্য রেডি আছে সাকুল্যের 150টার মতো। বুঝতেই পারছেন এটা আমেরিকার জন্য কতটা মূল্যবান একটা অ্যাসেট। তো যে বিমানটাকে আমেরিকা এতদিন সযত্নে লুকিয়ে রেখেছিল, সে ফাইনাল বস অস্ত্রটাকেই এখন নামানো হচ্ছে ইরানের বিরুদ্ধে। প্রথমবারের মতো একটা হাই স্টেক্স, মানে কত্তিকি ঝুঁকিপূর্ণ একটা মিশনে। এই অপারেশনের জন্য হুট করে 50টা F-22 র্যাপ্টরকে মিডল ইস্টে পাঠানো হচ্ছে, মানে মোট যুদ্ধপ্রস্তুত বিমানের প্রায় 1/3। এটা কিন্তু কোনো সাধারণ মোতায়েন না, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু প্ল্যানটা কি? গণহারে বোমা ফেলা? না, এটা একটা নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইক। স্টেপ 1, F-22গুলো রাডারের চোখে ধুলো দিয়ে ইরানের আকাশে ঢুকবে। স্টেপ 2, ইরানের চোখ, মানে ওদের S-300, S-400-এর মতো রাডার সিস্টেমগুলোকে ধ্বংস করে দেবে। এরপর মিসাইল লঞ্চারগুলোকেও শেষ করবে। আর ফাইনালি অন্য বিমানগুলোর জন্য একটা সেফ করিডর তৈরি করে দেবে। ধারণা করা হচ্ছে প্রথম ধাক্কাতেই ইরানের এয়ার ডিফেন্সের 60 থেকে 70% অকেজো হয়ে যাবে। এখানেই হচ্ছে আসল খেলাটা। ইরানের রাডার সিস্টেমগুলো যেখানে 30 থেকে 45 কিলোমিটারের মধ্যে কোনো টার্গেট ধরতে পারে, সেখানে F-22 200 কিলোমিটার দূর থেকেই মিসাইল ছুড়ে ওই রাডারগুলোকেই উড়িয়ে দিতে পারে। মানে ইরান কিছু বোঝার আগেই খেলা শেষ। তো শুনে তো মনে হচ্ছে আমেরিকার জন্য এটা একরকম ওয়াক ইন দ্য পার্ক, তাই না? কিন্তু এখানেই গল্পে একটা বড় টুইস্ট আছে। পরিস্থিতি এতটা সোজাসাপটা না। তাহলে ইরানের ভরসাটা কোথায়? কিভাবে ওরা আমেরিকার এই টেকনোলজির সামনে দাঁড়াবে? উত্তরটা হলো আরেকটা সুপার পাওয়া। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, চীন। আসলে ইরান কিন্তু একা নয়। ওদের পেছনে আছে চীনের বানানো অ্যান্টি স্টেল টেকনোলজির একটা বিশাল নেটওয়ার্ক। চীনের 5th জেনারেশন রেডারগুলো নাকি 1000 থেকে 1500 কিলোমিটার দূর থেকেই F-22 ডিটেক্ট করতে পারে। শুধু তাই না, ইরানের ভেতরে চীনের বানানো পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ আছে। স্যাটেলাইট দিয়ে 24 ঘণ্টা নজর রাখা হচ্ছে। এমনকি ওই অঞ্চলে থাকা চীনের অন্তত 6টা যুদ্ধজাহাজও নাকি ইরানকে রিয়েল টাইম ডেটা দিচ্ছে। আর এই কারণেই এই লড়াইটা আর ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটা হয়ে উঠছে দুই টেক জায়ান্ট, আমেরিকা আর চীনের মধ্যে একটা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আমেরিকার F-22 র্যাপ্টরের স্টেলথ ক্ষমতা, আর অন্যদিকে চীনের লং রেঞ্জ অ্যান্টি স্টেলথ রাডার। একদিকে আমেরিকার সার্জিক্যাল স্ট্রাইকের প্ল্যান, অন্যদিকে চীনের ইন্টিগ্রেটেড কিল চেইন। ইরানের আকাশটা এখন আসলে আমেরিকা আর চীনের টেকনোলজির একটা পরীক্ষাক্ষেত্র। একজন বিশ্লেষকের ভাষায় এই যুদ্ধটা ইরানের চেয়েও বেশি চীনকে নিয়ে। এটা আসলে আমেরিকান টেকনোলজির বিরুদ্ধে তাদের অস্ত্রের একটা বড় পরীক্ষা। এই একটা কথাই কিন্তু পুরো ঘটনার মানেটাই পাল্টে দিচ্ছে, তাই না?
তাহলে বাজিটা কিসের ওপর? বাজিটা হলো আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের সুনামের ওপর, তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রের বাজারের ওপর, আর সবথেকে বড় কথা, গ্লোবাল পাওয়ার ব্যালেন্সের ওপর। একবার ভাবুন, যদি একটাও F-22 ইরানের আকাশে ভূপাতিত হয়, তাহলে আমেরিকান সামরিক শক্তির যে ধারণাটা আছে সেটার কি হবে? ইরানের আকাশে এই প্রযুক্তিগত লড়াইয়ের যে ফলাফলই হোক না কেন, তা কিন্তু আগামী কয়েক দশকের জন্য বিশ্বের সামরিক আর রাজনৈতিক সমীকরণ নতুন করে লিখে দিতে পারে। প্রশ্ন হল, এই লড়াই কি বিশ্বশক্তির এক নতুন মেরুকরণের জন্ম দেবে? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।